আজকে আপনাদের কিছু ছোট ছোট টিপস বলে দেবো, যে সমস্ত উপায় করে আপনাদের জীবনের চলার পথটা সমস্ত বাধা কাটিয়ে স্মুথলি উন্নতির দিকে, অর্থনৈতিক প্রোগ্রেসের দিকে আপনারা যেতে পারবেন। নমস্কার, আমি ডক্টর বলাকা ব্যানার্জি। আমার নিজস্ব চ্যানেল সুখের চাকায় সবাইকে স্বাগত। আপনারা যদি আপনাদের জন্মকুষ্ঠী বিশ্লেষণ করাতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন। এবং যারা অ্যাস্ট্রোলজি কোর্স শিখতে চাইছেন, তাহলে অবিলম্বে আমাদের সুখের চাকা ইনস্টিটিউশন অফ পাম অ্যাস্ট্রো রিসার্চের সাথেও যোগাযোগ করুন, শর্ট ফর্ম স্কাইপার। এবং ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে মেসেজ করে আপনাদের নামটা রেজিস্টার করুন। এপ্রিল মাস থেকে নতুন কোর্স আবার চালু হতে চলেছে। আজকে আসবো পনির। পনির হচ্ছে শুক্র শনির কারক। সেক্ষেত্রে যখন শুক্র এবং শনি এক হয়ে, যে ধরুন টাকা পয়সা, ধন দৌড়া, লাক্সারিয়াস লাইফ, কোনো কিছুরই যাতে কমতি না হয়, সেজন্য আপনারা শুক্র শনি দুজনকে যদি একসাথে স্ট্রং করার চেষ্টা করেন, ভীষণ ভালো ফল পাবেন। এক টুকরো পনির যদি আপনারা কাককে খাওয়াতে পারেন, এই উপায়টি করলে শুক্রবার কিংবা শনিবার আপনার বাবার সাথে সম্পর্ক ভালো হবে, পিতা খুশি থাকবে। শনিদেব হচ্ছে ফলদাতা, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই উপায়টা করে দেখুন। খুব ফলপ্রসূ উপায়, শনিদেব খুব ভালো ফল দেবে। আপনারা অনেকে বড় বড় পাপ এতে খণ্ডন হয়ে যাবে। আপনি যদি ভেবে থাকেন যে আপনি একদিন কাককে পনির খাওয়ালে পরের দিন থেকে বড়লোক হয়ে যাবেন, তাহলে কিন্তু আপনাদের ধারণাটা ভুল। আপনাদেরকে কন্টিনিউ এই পদ্ধতিটা চালিয়ে যেতে হবে। পনির না পেলেও একটু ছানাও আপনি খাওয়াতে পারেন। আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন আপনার আর্থিক সমস্যা, আপনার প্রবলেম সমস্ত কিছু দূর হয়ে যাচ্ছে। আপনি আপনার লাইফটা খুব ভালোভাবে লিড করতে পারছেন, লাক্সারিয়াস লাইফ কাটাতে পারছেন। এবং এর সাথে সাথে শুক্রকে স্ট্রং করাও হচ্ছে। আরও একটা ভালো উপায় হলো, কাককে যদি আপনি দই ভাতও একটু খাওয়াতে পারেন, ধরুন পনির পাচ্ছেন না, তাহলে শুক্র স্ট্রং হবে। শুক্র এবং শনি যখন একসাথে বেলে, তখন কেতুকে উচ্চ স্থানে তুলে দেয়। যদি কারো 12 হাউসে 9 হাউসে কেতু থাকে, তার জীবনে কোনো সমস্যা এর ফলে আসবে না। এবং কেতুকে স্ট্রং করার জন্য কুকুরের সেবা করুন, রাস্তার কুকুরদের খাওয়ান। যদি কারোর বাড়িতে কুকুর থাকে, তাহলে তাদের সেবা যত্ন করুন, তাদেরকে ঘুরতে নিয়ে যান। বাড়ির বদ্ধ জায়গায় রেখে দিলে হবে না, রাস্তার কুকুরদেরকেও যত্ন করুন, খাবার খাওয়ান। এতে আপনার কেতু স্ট্রং হবে। কেতু হচ্ছে আমাদের পুত্র সন্তান, কিন্তু আমাদের লুকানো রোগ, গুপ্ত রোগ, আমাদের নাভির নিচের পোর্শনের রোগ, যেমন ধরুন পায়ের ব্যথা, গিঁটে ব্যথা, জয়েন্টে ব্যথা, কোমরে ব্যথা, যে কোনো কেতুর কারণে হয় সেক্ষেত্রে। এবং গভীর জননাঙ্গের সমস্যা, পুত্র সন্তানকে ঠিক করতে হলে কুকুরদের সেবা করতে হবে। রাস্তার কুকুর হোক, বাড়ির কুকুর হোক, কুকুরের সেবা আপনাদের করতে হবে। কুকুরকে যত্নে রাখতে হবে এবং কুকুরদের কোনো রকম মিষ্টি বিস্কুট হোক, এই ধরনের কিছু মিষ্টি মেশানো জিনিস আপনারা, বেশি মিষ্টি মেশানো জিনিস আবার খাওয়াবেন না, কুকুরের পক্ষে ক্ষতিকারক। যে বললাম বলে মিষ্টি খাওয়াতে শুরু করে দিলেন, সেটা করবেন না। অবশ্যই এই উপায়টা করুন, আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন আপনার লাইফ কতটা স্মুথলি চলছে, আপনার ফিনান্সিয়াল প্রবলেম দূর হয়ে যাচ্ছে, আপনার লাক্সারিয়াস লাইফ ফিরে আসছে। দেখুন, পনির, ছানা, যে কোনো সাদা জিনিস, দই, এগুলো হচ্ছে শুক্রের কারক। এবং কাককে যদি আপনি খাওয়ান, তাহলে রাহু এবং শনি দুজনে একসাথে, আপনার খারাপ রাহু থাকতে পারে, খারাপ শনি থাকতে পারে, দুটো একসাথে আপনার কন্ট্রোলে থাকছে, শান্ত থাকছে। আরও একটা উপায় বলবো, যখন আপনি সূর্যকে সকালে অর্ঘ্য দেবেন, তখন
চালের সাথে গুড় মিশিয়ে অর্ঘ্য দান করুন। সেই চালগুলো ছাদে ফেলে দিলে কাক পক্ষী খাচ্ছে, কালো কাক, তাতেও আপনার এই বাধা কাটিয়ে, জীবনের বাধা কাটিয়ে অগ্রগতির নামই লাইফ, সেটা করতে পারবেন। শুনুন, প্রোগ্রাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর কি কি নিয়ে আপনারা প্রোগ্রাম দেখতে চাইছেন জানাতে একদম ভুলবেন না। সুখে থাকুন, ভালো থাকুন, নববর্ষ আপনাদের সবার খুব ভালো কাটুক। আগাম শুভেচ্ছা। ওম শান্তি।